যদি কোনো যুবক ভুলবশত কোনো মেয়ের হঠাৎ করে পর্দা উল্টা ইফতিজিং করার জন্য, আর যদি দেখে 90 বছর বয়স, অবস্থাটা কি? লজ্জা এরকম মাথার মতো করে, কি কথা ঠিক আছে না? কোন জায়গায় আসছি? ফালাই উজাই না, একে ইফতিজিং করা হবে না, উত্তেজিত করবে না, চোখ টিপ্পনি কেউ কাটবে না, তাকে শীষ দিবে না। শীষ দিবে নাকি? আহ্বান উক্ত ব্যাট কমান কিচ্ছু হবে না। ফালাই উজাইন কান আল্লাহ গফুরুর রহিমা। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যারা স্ট্যাটিক্সের ছাত্র আছো, পরিসংখ্যানের ছাত্র আছো, তোমরা গবেষণা করো অ্যানথ্রাক্স রোগের উপরে, তোমরা গবেষণা করো বিভিন্ন ভাইরাসের উপরে, কত পার্সেন্ট ভাইরাস, কত পার্সেন্ট এই জীবাণু, কি আমরা গবেষণা করি কি করি না? বার্ড ফ্লু, এই বার্ড ফ্লু, এই ইনফ্লুয়েঞ্জা, কত মুরগির মধ্যে, কত পাখির মধ্যে, আমরা গবেষণা করি কি করি না? এবার আসো, আমরা এই গবেষণা করি যারা খাস পর্দা করে। কি পর্দা? হ্যাঁ, ডিজাইন পর্দা না, ডিজাইন পর্দা বুঝেন? মানে একেবারে মাপজোপ সব দেখায়, এরকম পর্দা কাজ হবে না। বলতে পারে হুজুর নুসরাত ফেনীর ইফতিজিং শিকার হলো কেন, ধর্ষিতা হলো কেন? আমি বলবো কোরআনের পর্দা করে না, ডিজাইন পর্দা করছে। আর কোরআন চ্যালেঞ্জ দিছে ডিজাইন পর্দার না, শরিয়াতি পর্দার, নাকি ভাই? কোরআনে ইশকাল তুলবেন তো, ইশকাল তুলছে, ইশকাল অনেক টকশুয়ালারা তুলছে যে বোরখা পরলে যদি ইফতিজিং নাই হয়, ধর্ষিতা নাই হয়, তা নুসরাত ধর্ষিতা হইল কেন? প্রশ্ন তুলছে। আমরা বলবো নুসরাত ধর্ষিত হয়েছে শরী পর্দা করার কারণে নয়, বরং ডিজাইন পর্দা করার কারণে। চ্যালেঞ্জ দিলাম, 1 কোটি নয় 5 কোটি খাস পর্দাওয়ালা মহিলাদের মধ্যে গবেষণা করো যারা খাস পর্দা করে। আমি চ্যালেঞ্জ দিলাম, একজন মেয়েও ইফতিজিং এর শিকার হয়নি, একজনও না, একজনও না, হতে পারে না, কারণ কোরআন সত্য, লা রাইবা ফি। যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে, কি ভাই ফোকাস মেরে রাখছেন কি? আপনার 3 জনে 3টা লাইট মেরে রাখছেন আমার দিকে, ফ্ল্যাশ বন্ধ করেন। যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদা আমরা বলতেন, বাবা কোনো ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। আল্লাহ দাইফুল মাইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিক কে? কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময় বয়ান করব, খুব খেয়ালের সাথে বয়ান শুনতে হবে। কথাগুলি যদি শরিয়াত সম্মত হয় মানতে হবে। বলে কেন? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা জাআলনাকা ফি শরিয়াতি মিনাল ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন। নবী, আমি আপনাকে যে শরিয়াতের প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবিহা, ওই শরিয়াতের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করুন। ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন, গণ্ড মূর্খ, নালায়েক, বদমাস, কোরআন ও হাদিস জানে না, দ্বীনি ইলম নাই,
ইসলামের জ্ঞান নাই, কিন্তু ইসলামের ব্যাপারে পাণ্ডিত্য করে, এরকম কিছু আছে কি নাই? ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, ভুল ধরে ইসলামের, কোরআন হাদিস জানে না, ব্যাখ্যা করে ইসলামের। এর চেয়ে বড় গণ্ড মূর্খ আর দুনিয়াতে থাকতেই পারে না। এখানে একটা নোক্তা, এবং খুব খেয়ালের সাথে কথাটা শুনবেন, যে যেই বিষয় পারদর্শী আমরা ওই বিষয়ের জ্ঞান তার থেকেই নেই। যে ইংলিশ পড়ায়, ইংলিশে পারদর্শী, আমরা তার থেকে ইংলিশ শিখি। যে অঙ্কবিদ্যায় পারদর্শী, আমরা তার থেকেই অঙ্ক শিখি। যে ফিজিক্সে পারদর্শী, আমরা তার থেকে, যে কেমিস্ট্রিতে পারদর্শী, আমরা তার থেকে কেমিস্ট্রি শিখি। যে ইঞ্জিনিয়ারিং পারদর্শী, যে যেই বিষয় পারদর্শী, দুনিয়ার নিয়ম হলো তার থেকে সেই জ্ঞান অর্জন করা। যেই বিষয় যে পারদর্শী না, ওই বিষয় তার থেকে মানুষ জ্ঞান অর্জন করে না, সে যত বড়ই জ্ঞানী হোক না কেন। ইংলিশে ডক্টর, বাংলা পড়তে আমরা তার কাছে যাই না। ইংলিশে ডক্টর, আমরা তার কাছে অঙ্ক শিখতে যাই না। ইংলিশে ডক্টর, আমরা তার কাছে ইতিহাস শিখতে, ডক্টর শিক্ষিত ঠিকই আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই বিষয় সে জ্ঞানী না। লিকুল্লি ফান্ডিং রিজাল, প্রত্যেক বিষয় আলাদা আলাদা জ্ঞানী আছে, ঠিক না ভাই? আমরা ড্রাইভারি ওই ব্যক্তির কাছে শিখি যে ড্রাইভারি জানে, আমরা কৃষিকাজ ওই ব্যক্তির কাছ থেকেই অর্জন করি যে কৃষক। বয়ানের অবস্থা শুনেন না, কি খেয়ালে বয়ান শুনতে আছে লোকটা, এর জন্য তো বয়ানে কাজে লাগে না। খেয়াল দেন, আমি আগেই বলছি, খেয়ালের সাথে প্রশ্নের জবাব দেন, খেয়ালের সাথে বয়ান শুনেন। খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। খেয়ালে বয়ান শুনলে অল্প বয়ানই কাজ, আর বেখেয়ালে বয়ান শুনলে সারা রাত্র কোনো কাজ হবে না। খুব খেয়াল দেওয়া আছে। যে যেই বিষয় পারদর্শী, আমরা তার থেকে সেই বিষয় অর্জন করি, শিখি, ঠিক না? যদিও সে শিক্ষিত, লেকিন যেই বিষয় শিক্ষিত না, তার থেকে আমরা সেই জ্ঞান নেই না। এবার বলেন তো, একজন ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, সে জ্ঞানী কি জ্ঞানী না? জ্ঞানী, কিন্তু কোরআন শিখবেন, হাদিস শিখবেন, দিন শিখবেন, কারণটা কি? কি এতক্ষণ কি বয়ান করলাম, কেউ তো জবাব দেন না। আমার কথা বুঝতেছেন না? প্রত্যেকে জবাব দেন। আমি শিখবো না কেন? কি মাইকের শব্দ কি ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না? আমার প্রশ্নের জবাব দিতে হবে, প্রশ্নের জবাব ছাড়া আমি বয়ান করতে পারবো না। সাথে সাথে ডান বাম সামনা পিছনে সবাই একসাথে জবাব দেবেন। এই ব্যক্তির কাছে আপনি কোরআন হাদিস শিখবেন না কেন? এই আকীদাটা, এই বিশ্বাসটা আগে করেন, হাজার প্রশ্নের জবাব চলে আসবে, হাজারো। তাহলে টকশুর মধ্যে যারা ইসলামিয়া কটূক্তি করবে, তখন তাদের কথা মানবেন না, আবার মুখের মধ্যে ভিক্ষা মারবেন, ভিক্ষা মারবেন। এই উসুল, এটা মূলনীতি, এইটাই মূলনীতি। বরং ইসলাম সম্পর্কে কথা বলার অধিকার তোকে কে দিছে? কথা বলতেছো কেন? তুই বিসমিল্লাহ পারস না, আউযুবিল্লাহ জানোস না, কোরআন পড়স নাই, তো কোরআন নিয়ে কথা বলতেছো কেন? কি কথা ঠিক না? এই আমাদের মূল সমস্যা। এই সমস্যাটা কি? আমাদের কলেজ ইউনিভার্সিটির বাবারা তারা কি বলে, এই প্রফেসর সাহেব, ডক্টর সাহেব, ব্যারিস্টার সাহেব শিক্ষিত, সে কি জানে না? অথচ এই জ্ঞানই তার মধ্যে নাই। ওই ব্যক্তি শিক্ষিত না তা বলছি না, কিন্তু এই বিষয় মূর্খ। আমি শিক্ষিত না বলছি না, এই বিষয় এই বিষয় মূর্খ। সব বিষয় সবাই শিক্ষিত হবে ব্যাপারটা এরকম না। কিন্তু তুমি যেই বিষয় জানো না সেই বিষয় কথা বলোটাও মূর্খতা। আমি বলবো তুমি এই বিষয় মূর্খ না, তুমি বলেও মূর্খ। কথা বুঝাতে পারি না। শোনেন, শিক্ষা দুই ধরনের, একটা জাগতিক শিক্ষা আর ওহী শিক্ষা। কি শিক্ষা? আর একটা
যত জাগতিক শিক্ষা সব গবেষণা ধর্মী, কিন্তু ওহির শিক্ষা ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত। এটা গবেষণার মাধ্যমে অর্জন করা যায় না। হ্যাঁ, প্লেনের একজন ইঞ্জিনিয়ার, আগে দুনিয়াতে ইঞ্জিনিয়ার ছিল না, গবেষণার ভিত্তিতে ইঞ্জিনিয়ার হয়েছে, ঠিক না? ডাক্তারি বিদ্যা গবেষণা ভিত্তিক, ইঞ্জিনিয়ার বিদ্যা গবেষণা ভিত্তিক, দুনিয়ার যাহা কিছু সব গবেষণা ভিত্তিক অর্জন করা সম্ভব। এর জন্যই দেখা যায় দুনিয়ার শিক্ষা বাড়তেছে নাকি? দুনিয়ার শিক্ষা কারণটা কি? এটা হলো গবেষণা ভিত্তিক, যত গবেষণা বাড়বে তত শিক্ষা, কিন্তু ওহির শিক্ষা গবেষণা ভিত্তিক না, এর জন্য কমতেছে। কারণটা কি? এর ফোকাস অনেক আগে, সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফোকাস আসছে, সেই ফোকাস দুনিয়ার মধ্যে চলতেছে। নবীর জমানা যত দূরে যাইতেছে ফোকাস কমতেছে। আগের জমানা যত ফোকাস ছিল, যত পাওয়ার ছিল, বুঝেন নাই? বিকালবেলা সূর্য প্রখরতা কমে যায় না বাড়তে থাকে, অথচ দেখা যায় আর এক জায়গায় প্রখরতা বাড়ছে। সূর্য ডুবে না, সূর্য ঘুরে, আপনার থেকে ডুবছে, আপনি দেখেন না, কিন্তু আর একজনে দেখতেছে। কি কথা ঠিক না? তা আপনি লাল দেখছেন কেন? প্রখরতা কমছে কেন? আপনার থেকে নাই না, দূরে গেছে। অর্থাৎ আপনি যেখানে আছেন সেখান থেকে দূরে যাওয়ার কারণে ফোকাস, তার আলো, তার গরম কমতেছে। যত কাছে ছিল তত ফোকাস বেশি ছিল, গরম বেশি ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস জমানা যত কাছে ছিল তাদের মধ্যে তাদের নূর বেশি ছিল। শোনেন, রড, সিমেন্ট, বালি, খোয়া, পাথর সব জায়গায় পাওয়া যায়, লেকিন সব রাজ সব বিল্ডিং করতে পারে না। মশলা দোকানে পাওয়া যায়, কিন্তু সব বাবুর্চির পাক সুন্দর হয় না, এর নামে ওস্তাদি। বুঝলেন? যাই হোক, আমি যা বলতেছি খুব খেয়াল দিয়া শোনেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস জমানা আমাদের থেকে যত দূরে যাইতেছে, হ্যাঁ, এই ফোকাস কমতে 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 এমন একদিন হবে যখন আর ফোকাসই থাকবে না, সব অন্ধকার হয়ে যাবে। এর জন্য মুসলিম শরীফ হাদিসের মধ্যে লা তাকুমুস সাআতা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একজন লোকও, কয়জন? কয়জন? একজন লোক আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকার থাকবে না। তখন সব অন্ধকার হয়ে যাবে, তখন আসমান আর খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান থাকবে কিভাবে? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, ওই আল্লাহ যিনি আসমানকে উঁচা করছে, বিগাইরি আমাদিন, খুঁটি ব্যতীত, যা তোমরা দেখতেছো। আসমানে কোনো কি নাই? খাম্বা। কিন্তু মুফাসসিরিন কেরাম বলেন খাম্বা তো নাই বটে, লেকিন খাম্বা আছে, নূরের খাম্বা। কিসের? সেই খাম্বা আল্লাহ। সেই খাম্বা কি? আল্লাহ। এই আল্লাহ শব্দ হলো খাম্বা, ঠেক দিয়া রাখছে। যতক্ষণ আল্লাহ শব্দ আছে আসমান জাগা মতো আছে, আল্লাহ শব্দ নাই ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এর জন্য যত বেঈমানরা খানা খায় সব মুমিনদের কারণে। যত মুমিনরা খানা খায় কাদের কারণে? মুমিনদের কারণে। মুমিন নাই, তোদের খানাও শেষ, খানা শেষ, খানা নেই, আসমান থাকবে না, জমিন থাকবে না, সব লয় হয়ে যাবে। এর জন্য আমি মনে করি যেই সমস্ত লোক শুধু দুনিয়ার মোহাব্বত করে, দুনিয়ার পিছনে ছুটছে, ওদের কমপক্ষে দুনিয়া ঠিক রাখার জন্য ইমানদারদেরকে পালিয়ে রাখা উচিত ওদের কারণে। কি কথা ঠিক না? আর একটা হলো যারা সম্পদের পাগল, তাদের সম্পদ রক্ষা করার জন্য তাদের বাচ্চাদেরকে মাদ্রাসা পড়ানো উচিত। বলে কেন? সম্পদের পাগল, যদি তোমার বাচ্চা খারাপ হয়, মদ পান করে, জুয়া খেলে, তাহলে তোমার সম্পদ কয়েকদিন পর দেবো সব শেষ করে ফেলেছে।
আর দিনদার বানাতে পারো, ও মদ পান করবে না, ঘুষ গ্রহণ করবে না, সুদ গ্রহণ করবে না, জুয়া খেলবে না, সম্পদ কিয়ামত পর্যন্ত থাকবে। এর জন্য তোমার সম্পদের মোহাব্বতের কারণেও তোমার বাচ্চাকে মাদ্রাসায় পড়ানো উচিত। কি কথা ঠিক না? যাই হোক, এলেম দুই ধরনের, জ্ঞান দুই ধরনের। এক হলো গবেষণাধর্মী এলেম, দুনিয়ার যা কিছু সব গবেষণাধর্মী এলমে ওহী, এটা আল্লাহ প্রদত্ত, এটা কেউ গবেষণা করে বের করতে পারে না। যেমন কবরে আযাব, গোটা দুনিয়ার কেউ গবেষণা করে বের করতে পারবে না। জান্নাত জাহান্নামের খবর গোটা দুনিয়ার ইঞ্জিনিয়ার মাথা ফাটাইয়া ফেলাইলেও খবর পাবে না। কিয়ামতের সন্ধান কেউ দিতে পারবে না। এটা এলমে ওহীর দ্বারা আমরা জানতে পেরেছি। কথা ঠিক না? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস দুনিয়াতে আসছে কেন? বুইস্তু মুআল্লিমান। আল্লাহ নবী নিজেই বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে আসছি মুআল্লিম হিসাবে। কি হিসাবে? ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমার কাম হলো বন্টন করা। আমার কাজ কি? বন্টন করা। আমাকে কে দেয়? আল্লাহ আমাকে দেয়। আমার কাজ বন্টন করা, আমাকে দান করে কে? আল্লাহ, আমার আল্লাহ। বুইস্তু মুআল্লিমান, আমি আসছি দুনিয়াতে মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে। আল্লাহ নবী কি বলেন? আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ও আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমাকে শিক্ষা দেয় ডাইরেক্ট আমার আল্লাহ। আমার এলেম কতই না উত্তম এলেম। ও আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমাকে আদব শিক্ষা দেয় আমার প্রভু আল্লাহ। আমার এলেম, আমার আদব কতই না উত্তম। তোলাবাই আজম, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। এলেমের সাথে সাথে আদবের কথা উল্লেখ করেছেন। শুধু এলেম না, আদব। যেই এলেমের সাথে আদব আছে ওই এলেম এলমে ওহী, এলমে নববী। আর যেই এলেমের সাথে আদব নাই ওইটা এলমে শয়তানি, ওটা এলমে ওহী না, এলমে নববী না। শয়তানের এলেম আসিল। কেমন এলেম? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে এমন এলেম দান করছে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যে এলেম দিছে শয়তানকে ওই পরিমাণে এলেম দিছে, তাও তফসিলি ব্যাখ্যা সহকারে। লেকিন আদব ছিল না, আদব ছিল না। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তানের মধ্যে সব আইন তো ছিল, এলেমের আইন, আবেদের আইন, আরেফের আইন, কিন্তু আশিকের আইন ছিল না। চার আইনের এক আইন ছিল না। শয়তান আলেম, আরেফ, আবেদ, লেকিন আশেক না। লেকিন কি না? আশেক না। আশেক, আশেক মাশুকের প্রশ্ন তুলে না। আশেক মাশুককে প্রশ্ন করে না। আশেক যুক্তি তালাশ করে না। আশেকের খেলা হলো মাশুক কোন কাজে খুশি, কোন কাজে বেজার। যেই কাজে খুশি সে সেইটা করে, যেই কাজে বেজার সে সেইটা করে না। এটা আশেকের খেলা। কি কথা ঠিক না? যুক্তির পেছনে আশেক পড়ে না, কিন্তু শয়তান যুক্তির পেছনে পড়ছে। যেমন বাচ্চা, বাহ, এই বাচ্চারা এখানে পড়ছে, এটা বুঝবি কি বয়ানের? ঘুমায়া পর, উঠবি না। আল্লাহ পাক আদমকে সিজদা করার জন্য আদমকে গন্ধম খাইতে নিষেধ করছেন। ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা। দেখেন আল্লাহ পাকের জ্ঞান, হিকমত কত মারাত্মক। আসলে তো গাছের কাছে যাওয়াটা অন্যায় ছিল না। অন্যায় ছিল কি? ফল খাওয়া। কিন্তু আদেশ করছি কি? ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা। জেনার কাছে যাওয়া তো অন্যায় না, জেনা করা অন্যায়, কিন্তু বলছি কি? ওয়ালা তাকরাবু জেনা। কারণটা কি? কারণটা কি? অন্যায় ছিল গন্ধম খাওয়া, নিষেধ করছে গাছের কাছে যাওয়া। অন্যায় হলো জেনা করা, নিষেধ করছে। তার মানিটা কি? গোটা দুনিয়ার জ্ঞানীরা, বিজ্ঞানীরা, কোরআন দেখো, কোরআনের জ্ঞান শোনো। আজকে গোটা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা, দার্শনিকরা, ক্ষমতাসীনরা ইফটিজিং বন্ধ করতে চায়, দর্শন বন্ধ করতে চায়।
কিন্তু বন্ধ কিভাবে হবে সেই কোনো ফর্মুলা পেশ করে নেই। আল্লাহ পাক ধর্ষণ বন্ধ করতে চায়, জেনা বন্ধ করতে চায়, কিন্তু ফর্মুলা কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। দেখেন কোরআন কি বলে শোনেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, কাকে বলছে? কুল লি আজওয়াজিকা, আদেশ করুন, হুকুম করুন আপনি স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, মোমেন কন্যাদেরকে আদেশ করুন, তারা যখন প্রয়োজনে রাস্তায় বের হবে, আড্ডা মারার জন্য না, ফিল্ডিং মারার জন্য না, বেহুদা ঘোরাফেরা করার জন্য রাস্তায় বের হবে না। মোমেন মেয়েরা রাস্তায় বের হবে প্রয়োজনে। যখন তারা প্রয়োজনে রাস্তায় বের হবে, তারা যেন কাপড় দিয়ে আবৃত করে নেয় তাদের চেহারাকে। কেন? দুইটা ফায়দা। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এক তো তার পরিচয় পাইতে সুবিধা হবে, এটা শালীন, কুলীন, ভদ্র, আবেদা, সালেহা, নেককার, মুত্তাকিয়া। এ কোনো যুবকদের চরিত্র হরণ করার জন্য রাস্তায় বের হয়নি, নিজের দিকে আকৃষ্ট করার জন্য যুবকদেরকে রাস্তায় বের হয়নি। নিশ্চয়ই মেয়েটার প্রয়োজন আছে। যালিকা আদনা ইউরাফনা, তার পরিচয় পাইতে সুবিধা হবে। কোরআন যালিকা আদনা ওয়ালা ইউযাইনা ফালা ইউযাইনা, এবং ইফতিজিং করা হবে না, তাকে উত্তক্ত করা হবে না। যেহেতু আবৃত, যে আবৃত থাকে, যখন কোনো জিনিস কেউ দেখে তার প্রতি আকৃষ্ট সৃষ্টি হয়। যদি না দেখে, হ্যাঁ, যদি কোনো যুবক ভুলবশত কোনো মেয়ের হঠাৎ করে পর্দা উল্টা ইফতিজিং করার জন্য, আর যদি দেখে 90 বছর বয়স, অবস্থাটা কি? লজ্জা এরকম মাথার মতো করে, কি কথা ঠিক আছে না? কোন জায়গায় আসছি? ফালা ইউযাইনা, একে ইফতিজিং করা হবে না, উত্তক্ত করবে না, চোখ টিপ্পনি কেউ কাটবে না, তাকে শীষ দিবে না। শীষ দিবে নাকি? আহ্বান, উত্তক্ত, ব্যাট কমান, কিচ্ছু হবে না। ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যারা স্ট্যাটিক্সের ছাত্র আছো, পরিসংখ্যানের ছাত্র আছো, তোমরা গবেষণা করো অ্যানথ্রাক্স রোগের উপরে, তোমরা গবেষণা করো বিভিন্ন ভাইরাসের উপরে, কত পার্সেন্ট ভাইরাস, কত পার্সেন্ট এই জীবাণু, কি আমরা গবেষণা করি কি করি না? বার্ড ফ্লু, এই বার্ড ফ্লু, এই ইনফ্লুয়েঞ্জা, কত মুরগির মধ্যে, কত পাখির মধ্যে, আমরা গবেষণা করি কি করি না? এবার আসো, আমরা এই গবেষণা করি যারা খাস পর্দা করে। কি পর্দা? হ্যাঁ, ডিজাইন পর্দা না, ডিজাইন পর্দা বুঝেন? মানে একেবারে মাপজোপ সব দেখায়, এরকম পর্দা কাজ হবে না। বলতে পারে হুজুর নুসরাত ফেনীর ইফতিজিং শিকার হলো কেন, ধর্ষিতা হলো কেন? আমি বলবো কোরআনের পর্দা করে না, ডিজাইন পর্দা করছে। আর কোরআন চ্যালেঞ্জ দিছে ডিজাইন পর্দার না, শরিয়াতি পর্দার, নাকি ভাই? কোরআনে ইশকাল তুলবেন তো, ইশকাল তুলছে, ইশকাল অনেক টকশুয়ালারা তুলছে যে বোরখা পরলে যদি ইফতিজিং নাই হয়, ধর্ষিতা নাই হয়, তা নুসরাত ধর্ষিতা হইল কেন? প্রশ্ন তুলছে। আমরা বলবো নুসরাত ধর্ষিত হয়েছে শরী পর্দা করার কারণে নয়, বরং ডিজাইন পর্দা করার কারণে। চ্যালেঞ্জ দিলাম, 1 কোটি নয় 5 কোটি খাস পর্দাওয়ালা মহিলাদের মধ্যে গবেষণা করো যারা খাস পর্দা করে। আমি চ্যালেঞ্জ দিলাম, একজন মেয়েও ইফতিজিংয়ের শিকার হয়নি, একজনও না, হতে পারে না, কারণ কোরআন সত্য, লা রাইবা ফি।